ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا وصلى الله على نور كزو شد نورها پیدا زمی از حب او ساکن فلک در عشق او شیدا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا اگر نام محمد را نیاورد شفیع آدم نہ آدم یافت توبہ نہ نوح از غرق نجینا اللهم صل على سيدنا
সদর মাহফিল, হযরত উলামায়ে কেরাম, আঞ্জুমানে আল ইসলার নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ ও হাজিরানে মাহফিল, আপনারা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনে আসতেছেন। 4টা থেকে শুরু হয়েছে, আর এখন প্রায় 6টা বাজে না, 9টা হয়ে গেছে। এই দীর্ঘ সময় ধরে আলোচনা শুনে আসতেছেন, আর আমি বুঝি যে আমাদের এটা শখ বান্দা একটা সাবজেক্ট, এর বাইরে যাওয়ার আর কোনো উপায় নাই। আজকাল কিছু কিছু নতুন ওয়াজ শোনা যায়, বা কোনো প্রোগ্রামে গেলে আমাদের অ্যাডভাইসও করা হয় কিছু নতুন ওয়াজ করেন। আবার প্রোগ্রাম যারা করে তারাও ঘোষণা দেয় এটা নতুন কোন একটা বিষয়ে আলোচনা হচ্ছে। তারপর তাজ্জুব লাগে, আমরা তো ওই পুরাতন কোরআন শরীফ নিয়ে, যেটা 1400 বছর আগে আসছে, আপনারা কি বলেন এটা পুরাতন হয়েছে না নয়া হয়েছে এখন? হ্যাঁ, ওলামা হযরত জানেন ওটাকে বলা হয় কালামুল্লাহকে কদিম, নাকি কি বলা হয়? কদিম। আপনারা বলেন শব্দটা কি? কদিম। কদিম অর্থ, এক অর্থ হলো কদিম অর্থ পুরানা। নতুন কি বানাই আমরা? এখন নতুন বানাইতে হইলে ইন্টারনেটেরই আশ্রয় নেওয়া লাগবে, এছাড়া তো আর কোন উপায় নেই। কারণ কোরআন শরীফের তো কদিম, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটা নাজিল হয়েছিল সেটাই তো, যে হাদিস রাসূলের কাছে আসছিল সেগুলিই তো, না নতুন হাদিস বানানো যাবে? বড় তাজ্জুব লাগে। আপনাদের সেই তাজ্জুবের সংবাদ শোনাবো। ওয়াজ আপনারা হয়তো অনেক শুনে ফেলছেন বড় বড় ওয়াইজদের কাছে, আর আমার লন্ডন থেকে মুফতি সাহেব যে আসছে এবার নতুন নতুন হাদিস শোনাইতেছে, আজীব আজীব কথা বলি, নতুন শোনাইতেছে। মারহাবা। আমি পুরাতনটাই কই, আমাদের কি বলে যে ইমাম আবু হানিফা সাহেব বলেছেন, পে অ্যাটেনশন প্লিজ, ইমাম আবু হানিফা বলেছেন শুদ্ধ হাদিসটাই হলো আমার মজহব। এখন সে হানফি সাহেবের কথা বাদ দিয়া সে নিজে নতুন একটা বানাইছে। যেমন নামাজের আড়াই হতে 2 ভাও দিল 2 দেশের, বৈরবে আর লাহাটে, এটা নাকি শুদ্ধ হাদিসে পাইছে। বলতেছে শুদ্ধ হাদিসই আবু হানিফা সাহেবের মজহব, কি সুন্দর বলছে। আর আমার সরল সহজ মানুষ শুনে বলে ইয়েস, শুদ্ধ হাদিস তো ইমাম সাহেব বলছেন, তাইলে এখন তো নতুন শুদ্ধ পাই গেছে। কিন্তু এইটুকু চিন্তা করলো না যে এই যে হাদিসটা সে পড়ে বলতেছে যে এটা আবু হানিফা সাহেব পায় নাই, সে পাইল কি করে? ইমাম আবু হানিফা সাহেবের কাছে এই হাদিস পৌঁছে নাই, তার কাছে পৌঁছে গেছে। কোন দ্বারা আসলো এটা? সে দ্বারার নাম হলো ইন্টারনেট, নাকি? তার নাম কি? ইন্টারনেট। তো এমন এক মজব, যদি আমি ইন্টারনেটে ইনপুট করি যে দেয়ার ইজ এ গড, এক আল্লাহ আছেন, হিজ টেং ইজ লেখা, দিস মেসেজ উইল ক্যারি আউট অল দ্য ওয়ে থ্রু দ্য ওয়ার্ল্ড। আমার এই মেসেজটা যদি আমি দেই, ইন্টারনেটে কোনো নির্বাচন করার ব্যবস্থা আছে নাকি যে ল্যাংলা খোদা করতে গিয়ে এটা বন্ধ করা? বন্ধ করার সিস্টেম আছে? কোন সরকারে কন্ট্রোল করে? যা দিবেন তাই তো ক্যারি করবে। সেই হাদিস এ বেটা ভাই কি করে? কোন রাস্তায়? সাহেব যারা হাদিসের বর্ণনা করেন, যেমন আমাদের দেশে ওয়েল নোন 6টা হাদিসের কিতাব আছে, এটার নাম সেহা সিত্তা বলা হয়, নাকি? সেহা সিত্তা। এই সেহা সিত্তার হাদিসের বাইরে যেগুলি হাদিসে কিতাব, এগুলিও প্রিন্টেড আকারে আমাদের কাছে আছে, নাকি? আছে। এইগুলি ছাড়া তার কাছে আসার আর কোন পথ আছে? নতুন ভাবে জিবরাইল আসছেন নাকি তার কাছে? বিবেচনা করেন আলোচনা। ইমাম আবু হানিফা বলছেন, যথার্থ বলছেন যে শুদ্ধ হাদিস হইলে সেটাই হলো আমার মজহব। ইট ইজ ট্রু। ইমাম আবু হানিফা সাহেব যতগুলি মসলা ঠিক করেছেন
সহিহ হাদিসের ভিত্তিতেই করেছেন বলে বলছেন যে আমি যতগুলি হাদিস শুদ্ধ পাই সেটাই হলো আমার মত। তাহলে তিনি যেগুলি মশলা করেছেন এগুলি কি শুদ্ধ না কিছু অশুদ্ধ? সবার মুখে জুড়ে শুনতে যাই শুদ্ধ না অশুদ্ধ? এখন ইমাম সাহেবের ভ্যালিডিটি শেষ হয়ে ইন্টারনেট মৌলানা সাহেবের দাম বেশি গেছে। হুঁশিয়ার আপনাদেরকে বলতেছি, এগুলি সব একটা দান্দাবাদী শুরু হয়েছে। এটা একটা প্রসঙ্গপূর্বক আসছে, কিন্তু গতকালকেই কথা বলতেছিল আমার সাথে, আমি মফিলে গেছিলাম রাত্রে, সেখানে অবশ্য বেয়াদবের সাথে না আদবের সাথেই কথা বলতেছে। আমি বুঝলাম যে তুমি আবু হানিফা সাহেবের এই কথাটি মানছো, তাহলে তুমি বিশ্বাস করো নাকি যে আবু হানিফা সাহেব যতগুলি মাসলা দিয়েছেন তার কোনটা অশুদ্ধ? আপনাদের মত কি আবু হানিফা সাহেব যেগুলি দিচ্ছেন কোনটা অশুদ্ধ আছে নাকি? সবগুলি শুদ্ধ কিনা? এখন তুমি বাইরে করতে কি আবু হানিফা সাহেবের মসলা তুমি মানো না? আমার ছেলেরা যাদের মা বাবা 14 সিঁড়ি নামাজ পড়ছে, গায়রুল মাগদুবি আলাইহিমুদ দাল্লিন, তারপরে আমিন জুড়ে কইছে না আস্তা কইছে, এখন সেইখানে শুরু করছে জুড়ে জুড়ে শুদ্ধ হাদিস পাইছে। তাইলে আবু হানিফা সাহেব ভুল হাদিস করছিলেন নাকি? কি বলছো তুমি? ইমামে আজম, যদি বলেন তার নাম কি? ইমামে আজম। তুমি 1500 বছর পরে এই দুনিয়াতে আসছো, আর ইমামে আজম যখন আসছিলেন তখন সাহাবায়ে কেরামের যুগ ছিল। যদি বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব হলেন তাবেঈ, তাবেঈ ইমাম সাহেব হলেন। বিষয়টা হলো যে আজকের এই মডার্ন যুগে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত নতুন নতুন কথা বলানো হচ্ছে। মিলাদুন নবীর মাহফিলে আমি মযহবের আলোচনা শুরু করেছি, মনটা ভিতরটা জ্বলে যাচ্ছে, বলার জায়গা পাই না, কিভাবে যে বলি, কোথায় যাই। মুরাদার দস্তে কে অন্দর দিল अगर गुयम जुबा सोजत अगर दमदर कशम थरसम के मगजो इस्तिगवा सोजत। আগুন ভিতরে জ্বলতেছে, এমন এক পরিবেশ তৈরি হয়েছে যে বলতে পারছি না, ভয় লাগে, বলতে গেলে জবান জ্বলে যেতে পারে, আর না বললে মাথা ফেটে যেতে পারে। এই সিজনে আমরা এসে পৌঁছে গেছি। বর্তমানে সবচাইতে বড় সমস্যা হলো মযহব নিয়ে সমস্যা। মযহব মানতেই চায় না, সবাই বড় বড় আলিম হয়ে গেছে, অথচ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে বলে দিয়েছেন, কোরআন শরীফে আল্লাহ বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তুমি জানো না তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। যে জানে তাকে, সবার মুখে বলেন, যে জানে তাকে জিজ্ঞেস করো। আলিমদের ক্ষেত্রে জিজ্ঞেস করা লাগবে কিনা? ইমাম আবু হানিফা সাহেবের কাছে যে সমস্ত হাদিস ছিল, আমাদের কার কাছে কতগুলি হাদিস আছে? হ্যাঁ, জবাব দেন, কার কাছে আছে? আমি আপনাদের এই সম্মেলনে এই বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি। যারা মযহব মানে না, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যেটা, এদেরকে মিসগাইড করা হচ্ছে, পরিকল্পিতভাবে মযহবকে অস্বীকার করার জন্য ব্যবস্থা করেছে। একবার সবাই জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মযহব মেনে চলতে হবে। যদি কোনো স্কলার পাওয়া যায় যে লামযবির দল, এটাকে আমাদের দেশে গালি দেওয়া হইতো লামযবি বলে, বুঝতে পারছেন? গালি দেওয়া হইতো লামযবি, কারণ ওর সাথে আমাদের মেয়ে ছেলের বিয়ে শাদী হইতো না, দাওয়াত টাওয়াতে এদের সাথে আমাদের কোনো রিলেশন ছিল না। এখন সব চাইলে যেতেছে, তাই না? সেই মশলা কিন্তু এখনো বহাল আছে। মযহব মেনে চলতে হবে। মিলাদুন নবীর এই মাহফিল যেহেতু আঞ্জুমানে আল ইসলাহ, আল ইসলাহ অর্থ অশুদ্ধ করণ না শুদ্ধ করণ?
তো সবাই একটু দূরে বলবে তো, আল ইসলাম অর্থ অশুদ্ধকরণ না শুদ্ধকরণ? আমাদের আন্দোলনই হলো শুদ্ধকরণ, শুদ্ধিকরণ অভিযানের নামই হলো আঞ্জুমানে আল ইসলাম। আপনাদের ছেলেদের প্রতি লক্ষ্য রাখতে হবে যে আমার ছেলেটা যে কলেজ ইউনিভার্সিটিতে গেল, গিয়ে কোন তসবি পড়তেছে, মজহব ছেড়ে দেওয়ার তসবি না মজহব মানার তসবি, এটা আপনাদের খোঁজ রাখতে হবে। যদি তাকে বুঝাইতে না পারেন তো আমরা যারা ওই কোন রকম বেঁচে আসি, লেংরা লোড়া মৌলবী আমরা যারা আছে, আমাদের কাছে ওদের নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো তাকে বুঝাইয়া দেওয়ার যে মজহব মানা জরুরি। আপনারা কি বলেন, মজহব মানা জরুরি না জরুরি না? মজহব আমাদেরকে মানতে হবে। আল ইসলাম প্রথম কাজ হবে এখন থেকে যে আমরা সব জায়গায় এই মুভমেন্ট শুরু করব যে মজহব মানা জরুরি। জরুরি বলেন, মজহব মানা জরুরি, মানতে হবে। এবং আমাদের ছোটবেলায় আপনারা যারা বয়স্ক আছেন এখানে সাক্ষী দিবেন যে আমাদের বাংলাদেশে ছোটবেলায় 130 ফর্দের একটা লিস্ট, বলেন না, যারা ছিলেন না তখন তারা বলবে নাকি না, যারা থেকে তারা বলবে, যারা ছিলেন আপনারা তারা বলেন 130 ফরজের লিস্ট ছিল কিনা? সাইর মজহবে সাইর ফরজের লিস্ট ছিল কি ছিল না? সুতরাং আমাদের ওইটা মানা লাগবে। সেই মানার জন্য কোরআন শরীফের একটি আয়াত আপনাদেরকে আমি শোনাইতেছি, যেটা আমার হযরত মুফতি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ আপনি তার দরজাকে বুলন্দ করে বলে বলেন আমিন। কিন্তু আজকে ওনারও ইসলাম সবের মহফিল, সুতরাং তার কথা মাঝে মাঝে আসতে হবে। হযরত সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি দোয়া সব সময় ওয়াজ করতেন, আয়াতটা পড়ে শোনাইতেন। আমি আপনাদের শোনাইতেছি, অনেকেই হয়তো শুনে থাকবেন, যেহেতু এখানে যারাই আসছেন ম্যাক্সিমাম সাহেব কিবলার মায়ার মানুষ নাকি, না ভুল বলতেছি? ম্যাক্সিমাম যাদেরকে আমাদের বোঝানো দরকার এরা তো আসেই নাই, আর আসতে চাইবেও না, বললে বলবেন না এরা বেদাতি, নাউজুবিল্লাহ। কোরআন শরীফে যদি বলে আমরাই হলাম সুন্নতি, আর তারা হলো যে কোরআন শরীফে যদি বলে দেন এটা মানা লাগবে কি মানা লাগবে না? কোরআন শরীফে বলে ওরা হলো বেদাতি, আমরা হলাম সুন্নতি। আপনারা নারাজ না খুশি সুন্নতি শুনলে? হ্যাঁ শুনেন কোরআন শরীফ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হযরত সাহেব কিবলা তিলাওয়াত করে আমাদের বুঝাইছেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। সবাই জুড়ে বলেন সাদাকাল্লাহুল আযীম। ومن يشاقق الرسول, এই লফজটা সবটুকু বহু মানা আছে। আমার হযরত সাহেব কিবলা যে অর্থ উঠাইতেন সবগুলি মানাকে একত্রিত করে যে সারাংশটা বাইর হইতো, হযরত সাহেব কিবলা তার সিলেটি ভাষায় সুন্দর করে বলে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেন রাসূলুল্লাহর প্রতি যার মন খারাপ, মন বিগড়ানো, সাহেবের ভাষা হলো মন বিগড়াই, রাসূলুল্লাহর প্রতি মন বিগড়াই। ওমাই ইউশাকিকির রাসূল, রাসূলের প্রতি বিরূপ মনোভাব রাখে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার সামনে হেদায়েত কোন জিনিস প্রকাশ হওয়ার পরে কোনটি হেদায়েত কোনটা গুমরাহ এটা সে ভালো করে জানে, এরপরেও নবীর প্রতি তার মন ভালো নয়। নাউযুবিল্লাহ। এমন হইতে পারে নাকি? জি, হেদায়েত যদি তার সামনে পরিষ্কার হয়ে আসে, আর হেদায়েতের সবচাইতে বড় দফা হলো, হেদায়েতের সবচাইতে বড় দফা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। জোরে বলেন ঠিক কিনা? নবীর মহব্বত ছাড়া ঈমান হবে তো? আজকাল হয়ে যায় নাই? নবীর মহব্বত ছাড়া ঈমান হতে পারে তো না। আর যদি মহব্বত অন্তরে থাকে
যদি নবীর প্রতি মহব্বত তার অন্তরে থাকে, তাইলে এই ব্যক্তি নবীর বিরোধিতা করা, নবীর প্রতি বিরোধ মনোভাব হওয়ার কোন সম্ভাবনা নাই। যেটা বলেন ঠিক কিনা? তাহলে যারা নবীর বিরোধিতা করে, নবীর প্রতি বিরোধ মনোভাব রাখে, এই লোকগুলি অন্তরে নবীর প্রতি মহব্বত। সবাই বলেন, বলে এরা মানা লাগবে কি মানা লাগবে না? কোরআন শরীফে বলে ওরা হলো বেদাতি, আমরা হলাম সুন্নতি। আপনারা নারাজ না খুশি সুন্নতি শুনলে? হ্যাঁ, শুনেন কোরআন শরীফ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হযরত সাহেব কিবলা তিলাওয়াত করে আমাদের বুঝাইছেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। সবাই জুড়ে বলেন সাদাকাল্লাহুল আযীম। ومن يشاقق الرسول, এই লফজটা শব্দকো বহু মানা আছে। আমার হযরত সাহেব কিবলা যে অর্থ উঠাইছেন সবগুলি মানাকে একত্রিত করে যে সারাংশটা বাইর হইতো, হযরত সাহেব কিবলা তার সিলেটি ভাষায় সুন্দর করে বলে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেন রাসূলুল্লাহর প্রতি যার মন খারাপ, মন বিগড়ানো, সাহেবের ভাষা হলো মন বিগড়াই। রাসূলুল্লাহর প্রতি মন বিগড়াই, ওমাই ইউশাকিকির রাসূল, রাসূলের প্রতি বিরোধ মনোভাব রাখে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার সামনে হেদায়েত কোন জিনিস প্রকাশ হওয়ার পরে কোনটি হেদায়েত কোনটা গুমরাহ এটা সে ভালো করে জানে, এরপরেও নবীর প্রতি তার মন ভালো নয়। নাউযুবিল্লাহ, এমন হইতে পারে নাকি? জি, হেদায়েত যদি তার সামনে পরিষ্কার হয়ে আসে, আর হেদায়েতের সবচাইতে বড় দফা হলো, হেদায়েতের সবচাইতে বড় দফা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। জোরে বলেন ঠিক কিনা? নবীর মহব্বত ছাড়া ঈমান হবে তো? আজকাল হয়ে যায় নাই? নবীর মহব্বত ছাড়া ঈমান হতে পারে তো? আর যদি মহব্বত অন্তরে থাকে, যদি নবীর প্রতি মহব্বত তার অন্তরে থাকে, তাইলে এই ব্যক্তি নবীর বিরোধিতা করা, নবীর প্রতি বিরোধ মনোভাব হওয়ার কোন সম্ভাবনা নাই। যেটা বলেন ঠিক কিনা? তাহলে যারা নবীর বিরোধিতা করে, নবীর প্রতি বিরোধ মনোভাব রাখে, এই লোকগুলি অন্তরে নবীর প্রতি মহব্বত। সবাই জুড়ে বলেন মহব্বত। যদি মহব্বত না থাকে তো ঈমান দিবা লাগিয়ে গেছে নাকি? কেন? মনে রাখবেন, ঈমান ওই ব্যক্তির অন্তরে এই পরিমাণ আছে যে পরিমাণ মহব্বত নবীর জন্য আছে। যদি নবীর জন্য মহব্বত বেশি হয়, তার ঈমানটাও বেশি নাকি? তো আমি আপনার জিজ্ঞেস করি তো, নবীর প্রতি মহব্বতের পরিমাপটা কি? আমার ছেলের জন্য মহব্বত বেশি হওয়া উচিত না নবীর জন্য মহব্বত? আওয়াজটা সুন্দর আসলো না? আমার ওয়াইফের জন্য মহব্বত বেশি হওয়া উচিত না নবীর জন্য মহব্বত বেশি? আমার জানের জন্য মহব্বত বেশি না নবীর জন্য মহব্বত হওয়া বেশি? যদি তাই হয়ে থাকে, এমন ব্যক্তি নবীর বিরোধিতা করতে পারবে না। জোরে বলেন, পারবে? সম্ভব না। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى, হেদায়েত তার সামনে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু নবীর প্রতি বিরূপ মনোভাব রাখে। আপনারা ফতোয়া দেন ওই যে ব্যক্তি
ব্যক্তি নবীর প্রতি বিরূপ মনোভাব রাখে, এই ব্যক্তি সব আগে বেহেশতে চলে যাবে তো নাকি বেহেশতে যাওয়ার কোন ব্যবস্থা আছে নাকি? আমি তো বলবো যার অন্তর নবীর প্রতি খারাপ, যে নবীকে ভালোবাসে না, তার ভিতরে ঈমান নাই, মহব্বতে রাসূল যার নাই, তো ঈমান নাই, এই ব্যক্তি বেহেশতের গন্ধ পাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আমি নিজে বলতেছি না, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত তার সামনে পরিষ্কার হয়ে গেছে জানে, কিন্তু এরপরেও নবীর প্রতি মনোভাব খারাপ। আমরা বললাম এরা জাহান্নামী নাকি নাকি আপনারা বেহেশতি বললে ওরা আসেন না এখানে, তো সবাই জুড়ে বলেন এরা কারা? আরো জুড়ে বলেন জাহান্নামী। এখানে আমাদেরকে দুজকি বলতেই হচ্ছে, যেহেতু নবীর প্রতি মন ভালো না। আপনি চিনবেন কি করে? বিগ প্রবলেম, ইট ইজ এ রিয়েলি ভেরি বিগ প্রবলেম। চিনবেন কি করে? মাথার দিকে যদি দেখেন তো দেখবেন এমন সুন্দর টুপি, বাবারে সম্ভব সুযোগ সুবিধা মতো 2-4 সের চাউল করিয়া বাড়ি থেকে নেওয়া, বাজারে যাবেন, এত লম্বা টুপি, আপনি মাফ করবেন, টুপি হইল এই টুপিটা মাথার সাথে লাগানো আছে, যখন লাগানো আছে কিনা, এটাই হলো সুন্নত তরিকার টুপি। মাথার সাথে হ্যাজ টু বি অ্যাটাচড, মাথার সাথে সংলগ্ন থাকতে হবে, এটাই হলো সুন্নতি টুপি। এটা হযরত সাহেবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ইউজ করতেন। আল্লাহ তোমার ওলির দরজাতকে বুলন্দ করে দিলে বলেন আমিন। একেবারে শুধু না, নবীর সুন্নতের অনুগামী ছিলেন আমার সাহেবুল্লাহ, আল্লাহ তার দরজাতকে বুলন্দ করে দিলে বলেন আমিন। এমন অবস্থা দেখে চিনতেই পারবেন না তার ভিতরে কতটুকু ইলম আছে জানা নাই, কিন্তু বাপ ভঙ্গি এত সুন্দর। আর এই বাপ দেখে বাংলাদেশকে জয় করে নিছে রে ভাই। বাংলাদেশের মানুষ এত সহজ সরল, লম্বা কাপড় জুব্বা দেখলেই বাবারে সেলুট দেয় নাকি, এমন সেলুট দেয়। আল্লাহ তাআলা বলতেছেন এইগুলি প্রদর্শনী মূলক যদি হয় তাহলে এটা হলো মুনাফিকের লক্ষণ। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। বেশভূষা খুব সুন্দর হয় কারা? মুনাফিক। কোরআন শরীফে আল্লাহ মুনাফিকদের পরিচয় রাসূলের কাছে তুলে ধরেছেন, আর বেশভূষা সম্পর্কে নোটিশ রাসূলকে দিয়ে বলছেন, নবী আপনি যদি এদের বেশভূষা দেখেন, বেশভূষা যদি আপনি দেখেন তো আপনাকেও তাজ্জুব করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, এদেরকে দেখেন যদি আপনি তাদের বেশভূষা রংরাং, তাহলে আপনাকেও তাজ্জুব করে দেবে। এই সুন্দর বেশভূষা ধরে আপনাকে বলতেছে, তারপরে যদি কাগজ বাইর করে নাম পড়া শুরু করেন তো দেখবেন আই বাবারে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন নাকি, খালি ক্ষতি করতেছে সর্বত্র। ডিগ্রিওয়ালা, আর আপনাকে ওয়াজ করে করে এমন সুন্দর করে বুঝাইতেছে যে বুঝা যায় যদি নবীকে আপনি মহব্বত করেন তাইলে জাহান্নামে যাবেন, এমন বাপ বুঝাইতেছে। আল্লাহ, এমন মুসিবতের জমানায় আমরা এসে গেছি। আল্লাহ তুমি আমাদের ঈমানকে হেফাজত করো, দিলে বলে আমিন। হাজিরিনে কেরাম, কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলতেছেন এদের চিনবার একটা ব্যবস্থা আমি আল্লাহ দিতেছি। খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যদি সুবিধা না দিতেন তো আমরা তো বিপদে পড়ে যেতাম নাকি। এখন এমনিতেই বিপদে আছি নাকি, এমন বিপদে আছি। সুন্দর করে আল্লাহ আমাদের কোরআন শরীফে বয়ান করে দিয়েছেন। এদের চিনবেন কি করে? চিনবেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। সবাই জুড়ে বলেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। ওয়ায়াত্তাবি, এরা অনুসরণ করবে
কারা যাদের অন্তরে নবীর প্রতি বিরোধ মনোভাব, নাকি তুই বলেন কারা যাদের অন্তরে নবীর প্রতি বিরূপ মনোভাব, এদের চিন্তার পথ হলো ইয়াত্তাবি, তারা অনুসরণ করবে গায়রা সাবিল মুমিনিন, মুমিনরা যে পথে আমল করে আসছেন সেই পথে নয়, অন্য আরেকটি পথে। যদি বলেন নাউযুবিল্লাহ, বড় আস্তে কইলেন এই তো নতুন পথ হইল কিনা? ওই পথ ছাড়িয়ে দিলে তো নতুন পথ আসবে নাকি? কথা না বুঝেন? ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনরা যে পথে যেমনি ভাবে আমল করে করে আসছেন সেই পথে না চলে নতুন আরেকটা পথের আবিষ্কার করবে। এই জন্য দেখবেন বলবে কোরআনে কিতাবে শবে বরাত নাই, অথচ আপনার 14 গোষ্ঠী শবে বরাত করে আসছে। বলেন করে নাই? সবাই একটু হাত তুলে দেখেন বাংলাদেশে করে আসে কি নাই? সবাই করে আসে। শবে বরাত এখন বলবে নাই। আর বড় তাজ্জুব লাগে আমার, যে ব্যক্তির বাবা কবর জিয়ারত করে শবে বরাতে চিনি আটার রুটি নাকি চাউলের রুটি আর তুষা খাইয়া আসছি, সেই শবে বরাতের অনুষ্ঠান না নিজে দেখে আসছে, কিন্তু আজ তার ছেলে যখন বলে কোরআনে শবে বরাত নাই, আরে বাবা কোরআন শরীফ তুই পড়লি কোথায়? যেখানে শবে বরাত নেই। কোন কোরআন শরীফ পড়লে রে যে কোরআন শরীফে শবে বরাত নাই? আমরা যে কোরআন শরীফ নবীর কাছ থেকে পেয়েছি, বলুন কার কাছ থেকে? নবীর কাছ থেকে যে কোরআন শরীফ পেয়েছি সেই কোরআনে আমরা দেখি শবে বরাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন আছে কিনা? কোরআন শরীফের আয়াত পড়ে সময় নষ্ট করতে চাই না, আপনাদের সময় অন্য বহু কিছু বলার কথা আছে, এগুলি জানা আছে। আমি জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি আপনাদের, বলে শবে বরাত এটা নতুন পথ না পুরাতন পথ? যে বলে শবে বরাত কোরআন শরীফে নাই, ইসলামে নাই, এটা নতুন পথ হলো না পুরাতন? নতুন পথ। আরো বলেন এই মিলাদ শরীফ, আপনারা যে মিলাদুন নবীর মাহফিলে আসছেন, বলে মিলাদ শরীফ মিলাদুন নবী কোরআনে নাই, ইসলামে নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আমি এখানে অনেক আলিম, আল ইসলাম সভা তো অনেক আলিম এখানে আছে, আমি সবার সামনে সবাইকে সাক্ষী রেখে বলতেছি, যে বলবে কোরআন শরীফে মিলাদ নাই, এই ব্যক্তি ঈমান নিয়ে মাটি নিচে যেতে পারবে না, বেঈমান হয়ে মারা যাবে। যেহেতু কোরআন শরীফে কয়েকজন নবীর মিলাদের আলোচনা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ, কয়েকজন নবীর মিলাদের কথা আছে। ডিফারেন্স অফ স্টাইল আছে, কোরআন শরীফের নিজস্ব একটা স্টাইল আছে। ঈসা আলাইহিস সালামের মিলাদ, মুসা আলাইহিস সালামের মিলাদ, ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদ, আপনারা নাম শুনতেছেন তো? আওয়াজে ডিস্টার্ব করছে না? ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদ, কি বললাম, মুসা আলাইহিস সালামের মিলাদ, ঈসা আলাইহিস সালামের মিলাদ, এরা নবী কিনা? মরিয়ম আলাইহিস সালামের মিলাদ একটা সূরা কয়েকটা রুকু পড়ে দিয়ে দিবেন। মরিয়ম তো নবীও ছিলেন না, নাকি? নবী ছিলেন নাকি মরিয়ম? আপনারা কি বলেন নবী মরিয়ম? না, মরিয়ম নবী না, একজন ওলি, নাকি? একজন ওলি, নবী না। তার লম্বা মিলাদ কোরআন শরীফে আছে, আমার নবীরও মিলাদ কোরআনে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা, মুসা, মরিয়ম, জাকারিয়া, ইয়াহইয়া, এগুলির মিলাদের বয়ানের যে স্টাইল আর আমার নবীর মিলাদের স্টাইলের ডিফারেন্স অফ জেনারেশন, বর্ণনার ভঙ্গিটা ভিন্ন ধরনের। আর না হয় আমার নবীর মিলাদ কোরআন শরীফের সর্বত্র আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি যখন শুরু করেছি মিলাদ শরীফ দিয়ে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদ শরীফ এনাফ হয়ে গেছে। আপনাদের জানা আছে কালিলুল মাবানি কাসীরুল মাআনি, ইবারত স্বল্প অর্থ বিশাল, এটাই মর্যাদা বেশি। জীবন ঠিক কিনা?
একজনে বের 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 করে অনেকগুলি বললো, শেষ পর্যন্ত দিল। এটা ঠিক না। কথা বলবেন কম, অর্থ হবে বেশি, নাকি? কোরআন করিম তো হলো এই কোরআন শরীফের বড় মুজিজাদের মধ্যে এটা একটা মুজিজা। ইবারতের সামান্য ইবারত, তাফসীর বিরাট। যার দৃষ্টান্ত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু বলে গেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কত লম্বা আয়াত। ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু বলে গেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কত লম্বা আয়াত নাকি? কত লম্বা আয়াত বলেন না? খুব লম্বা, শর্ট, কিন্তু তার তাফসীর কতটুকু? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর কাগজে লিখে দেই, তাহলে এতগুলি কাগজ হবে, 70টা উঠেও সেই কাগজগুলি বইয়া নিতে পারবে না। এত হেভি এক বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর। সুবহানাল্লাহ। কোরআন শরীফের প্রতিটি অক্ষর আমার নবীর মিলাদ বহন করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বুঝতে পারলে না, তুমি তো জাহিরা চোখে দেখতেছো কোরআনে মিলাদ নবীর নাই, আর আমি তো দেখি জায়গায় জায়গায় নবীর মিলাদ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আসলে শুনলাম আমার মুফতি সাহেব লন্ডন থেকে যিনি আসছেন, ওই যে নবীর সিলসিলার বয়ান দিতেছিলেন। আমার কোরআন শরীফে আল্লাহ সেগুলি বয়ান করেন, হাদিসের আমার কোনো দরকারই পড়ে না। কোরআন শরীফেই বলতেছে, ওয়া তাকাল্লুবাকা ফিস-সাজিদিন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া তাকাল্লুবাকা ফিস-সাজিদিন, নবী আপনাকে আমি সাজিদিনের মাধ্যম দিয়ে গোড়ায়া গোড়ায়া আদম থেকে নিয়ে আমিনা পর্যন্ত পৌঁছাইয়াছি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে তো পাওয়া যাবে, নাকি? সে কোন কোরআন পড়ে যে কোরআনে নবী মিলাদ পায় না? আমরা যে মিলাদ কোরআন শরীফ পড়ি, সেই কোরআনে বহু মিলাদ আছে, জুড়ে বলেন আছে কিনা? এগুলি কার কালাম? জুড়ে বলেন কোরআনটা কার কালাম? তাইলে আমরা যখন এই সূরা মরিয়ম পড়ি, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের বর্ণনা কোরআনের যে সূরা মরিয়মের প্রথমেই শুরু হয়ে গেছে, এরপরেই মরিয়ম আলাইহিস সালামের বর্ণনা শুরু হয়ে গেছে। এগুলি কে বর্ণনা করেছে? আল্লাহ। যদি মরিয়মের মতো একজন মানুষ যিনি নবী নন, তার মিলাদ স্বয়ং আল্লাহ করতে পারে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আল্লাহর বান্দারা করতে করা জায়েজ হবে না? জায়েজ হবে? জোরে বলেন জায়েজ হবে না? জায়েজ হবে। এখানে একটা অঙ্ক আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, যে এতগুলি নবীর ডিটেইলস বর্ণনা মিলাদের আছে, অথচ নবীর মিলাদ কেন হওয়া যায় না? আছে, কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বাইর করা লাগবে। কোরআন শরীফের সিস্টেমই হলো আপনি খুঁজে খুঁজে বাইর করবেন। অনেকদিন আমি বলছি, নামাজ ডেইলি 5 ওয়াক্ত ফরজ, নাকি? কোন এক আয়াতের মধ্যে 5 ওয়াক্তের ডাইরেক্ট বর্ণনা তো পাওয়া যায় না, কিন্তু আছে। কি আছে? 5 ওয়াক্তের কথা কোরআন শরীফে আছে, কিন্তু ডাইরেক্ট ওয়ার্ডিং এ তো পাওয়া যায় না। বলকে বেজুইতা পাওয়া যায়, বেজুই শুনবেন নি? 3 ওয়াক্ত নামাজের কথা কোরআনে ডাইরেক্ট পাওয়া যায়, 3 ওয়াক্ত। আমি বুঝি না ইন্টারনেটের মৌলবীগুলি এগুলি কয় না কেন, এগুলি কেন বাদ দিছে জানি না। মনে হচ্ছে দিদিটা কইতে তো কেউ মানবে না, সুতরাং বাবা বাদ দিয়ে এটা। আর না হয় কোরআন শরীফে তো আসছেই 3 ওয়াক্তের কথা। আপনাকে একটু দেখাই দেই, যেমন আছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, নাকি? তোমরা সব নামাজকে হেফাজত করো, মাঝের নামাজকে হেফাজত করো বেশি। তো একটা মাঝখানে দেন আর দুই সাইডে দুইটা দিন, কয়টা হইলো? তো এখানে তো হওয়া হইলো 3টা, কিন্তু ওখানেও 5-এর বানাইয়া দিব আমরা। যারা কোরআন পড়ি তারা আমরা এখান থেকে ও 5 বাহির করে দেব আপনাদের। কিন্তু জাহিরা তো দেখা যায়, বাহ্যিক দেখা যায় 3 ওয়াক্তের কথা। মানবেন না আপনারা, নাকি?
তারপরে আবার যদি আরেকটা বলি, আল্লাহ তাআলা বলছেন তোমরা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি, সূর্য মাথার উপর থেকে পশ্চিম দিকে একটু আলিতে পড়ো, নামাজ কায়েম করো, সূর্য উদয়ের পরে সূর্য অস্তের পরে, বাস হয়ে গেল। মোট টোটাল কয়টা হইল দেখছেন? কিন্তু 5 ওয়াক্তের কথা আছে, যদি বলে আছে কিনা? ডাইরেক্ট ওয়ার্ডিং এ পাওয়া যায় না, কিন্তু ইনডাইরেক্ট ওয়ার্ডিং এ 5 ওয়াক্তের কথা আছে। মুসা ঈসা আলাইহিস সালাম তাদের মিলাদের কথা কোরআন শরীফে যেমনি ভাবে স্পষ্ট বর্ণনা আছে, আমার নবীর বর্ণনাও কোরআনে আছে মিলাদের কথা, কিন্তু এত ডাইরেক্ট না, ইনডাইরেক্ট। যেমন কি ইনডাইরেক্ট, যেমন লাকাদ জাআকুম রাসূলুন, বলেন সবাই বলেন লাকাদ জাআকুম রাসূল, এখানে তো মিলাদ হয়ে গেল, এখানে তো মিলাদ হলো। যেমন সহজ এখানে লেভেলই একটা তাফসীর আপনাদের শোনাই, লাকাদ জাআকুম রাসূলুন, অবশ্যই তোমাদের কাছে রাসূল আসছেন, অর্থ কি তোমাদের কাছে, এটা লেভেলই তাফসীর করতেছি, ডিপ না, লেভেল তাফসীর। আসছেন রাসূল, তাহলে এই দুনিয়াতে আসতে গেলে জাম দিয়ে পড়তে হয় না মার পেট দিয়ে আসতে হয়? সবাই জুড়ে বলেন না, কথাটা বলছেন না? যদি এই জমিনে আসতে হয় তাইলে আসমান থেকে লাফ দিয়ে আসতে হবে? হ্যাঁ, একমাত্র আদম আর হাওয়া আলাইহিস সালাম পরে এই সিস্টেম আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন, যেই দুনিয়া আসতে হবে মার পেট দিয়ে আসতে হবে। তাইলে মার পেট দিয়ে আসার নাম মিলাদ হইল কিনা? আর সবাই কথা বলতেছে, মিলাদ হইল কিনা? তাহলে লাকাদ জাআকুম শব্দের ভিতরে মিলাদ আছে কি নাই? তুমি কোরআন শরীফ পড়লে না ভাবে আছে কিনা, হ্যাঁ মিলাদ আছে কিনা কোরআন শরীফকে পড়তে হবে। হযরত হাজিরিন, এই মিলাদের আলোচনা চলছে, মিলাদুন নবীর মাহফিল আমরা এটা নতুন করতেছি কিনা? এই যে মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাব আছে, মিলাদুন নবী আজকে না আগের থেকে চলছে? কিতাব কি বলে আর ওই ইন্টারনেটের মৌলবী কি বলে? কিতাব বলে লা যালা আহলুল ইসলাম ইয়াতাফিলুনা ফি শাহরি মাউলিদিন নবী, লা যালা আহলুল ইসলাম, আহলে ইসলাম কোনদিন বাদ দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আস্তে বলেন আপনারা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে সওয়াব হয় না গুনাহ হয়? পুরা সওয়াব না বেশি সওয়াব? জোরে বলেন সুবহানাল্লাহ। লা যালা আহলুল ইসলাম, আহলে ইসলাম কোনদিন বাদ দেন নাই, এর অর্থ হামেশা হামেশা করে আসছেন। ইয়াতাবিলুনা ফি শাহরি মাউলিদিন নবী, মওলুদ শরীফের মাসে তারা মাহফিল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা করতেছি কিনা এখন? আপনারা করতেছেন কিনা? আরো করেছেন কিনা? আরো করবেন কিনা? ইয়াতাবিলুনা, ওই এই ইবারত 148 পৃষ্ঠার নাম্বার, আর কিতাবের নাম হলো আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, 148 পৃষ্ঠা, প্রথম খণ্ডে হযরত ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি কি আমার মত মৌলবী ছিল নাকি? ইমাম বলে কি মনে করেন আমার মত মুসলিম ইমাম? হ্যাঁ, ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন মাওয়াহিবুল্লাহ দুনিয়া, সেখানে তিনি বর্ণনা করতেছেন লা যালা আহলুল ইসলাম, আহলে ইসলামে কোনদিন বাদ দেন নাই। এর অর্থ জুড়ে বলেন কি? হামেশা করে আসছেন। জুড়ে বলেন না হামেশা বাদ দেন নাই। বাদ দেওয়াটা বলেন না, হামেশা বলাটা বলো। এবারত পড়লে বোঝা যায় আরবি ভাষার মাধুর্যতা। যদি বলে দিতেন হামেশা হামেশা করে আসছেন তো যে মূল্য হতো, ওটাকে আরো গভীর মূল্যায়ন করার জন্য বলছেন আহলে ইসলাম কোনদিন বাদ দেন নাই, তাহলে ওটাতে বেশি ইমফাসাস হইল কিনা? কি করেছেন? ইয়াতাফিলুনা ফি শাহরি মাউলিদিন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে জন্ম নিয়েছেন সেই মাসে তারা মাহফিল করতেন। তাইলে এই মাহফিলটা পুরানা জুমা ধরে আসছে কিনা? সবাই কথা বলতে টাকা
আমার তো আপনাদের থেকে বেশি লাগার কথা, আমি তো চিল্লাইতেছি, আপনি বসে থাকছেন, মাঝে মধ্যে একটু না কইবেন না? ইয়াহতাফিলুনা ফি শাহরি মাউলিদিন নবী, ইয়াহতাফিলুনা, বলেন সবাই বলেন, ইয়াহতাফিলুনা, মাহফিল করছেন নবীর জন্মের মাসে। সুতরাং আমরা যে মিলাদ শরীফের মাহফিল করি নতুন নাই নাকি? নতুন? আর যারা ইয়াত্তাবিউনা গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনরা যে পথে চলছেন সেই পথে যারা চলে না, এরা নবী বিরোধী। জুড়ে বলে রাখি, নবীর প্রতি মন ভালো নয়। ওয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, মিলাদ শরীফ আমরা পড়ি, এখন এই দলিল মলিল শুনিয়া কইব ঠিক আছে, তবে ঈদ কেন? এটা আলোচনা করুন, ঈদ কেন? আশ্চর্য লাগে। কম্পিউটার পড়িয়ে মূল্য ঈদের খাইবে বলুন, এটা তো কম্পিউটার উঠে না। কোরআন শরীফে ঈদ করার কথা ঘোষণা আছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, বিস্তারিত বলার সুযোগ নাই, সুযোগও নাই। কোরআন শরীফে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুন। সুবহানাল্লাহ, হুয়া খায়রুন, বলেন হুয়া খায়রুন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, তোমরা যখন ফজল এবং রহমত পেয়ে যাবে, যারা ফজল এবং রহমত পাবে, ফাবিযালিকা, এই প্রাপ্তির ফলে যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনন্দ করে, খুশি করে। খুশির আরেকটা কি শব্দ বলা যায় না? ঈদ বলছো না কেন? ঈদ বলা যায় না? ঈদের তো আনন্দ কিনা? কোরআনে তো আল্লাহ বলছেন, ফাবিযালিকা ফালইফরাহু। কোরআন শরীফের এক চরিত্র হলো যেখানে ফজল এবং রহমত এক জায়গায় বর্ণনা করা হয়েছে, সেখানে উদ্দেশ্য করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে ফজল হলো আল্লাহর রহমত, ফজল এবং রহমত হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে বলি, ফজল মানে দয়া। যদি বলেন ফজল মানে কি? রহমত তো রহমত সবাই জানা আছে। এই যে বিশ্ব, এই যে নিখিল বিশ্ব, সেইগুলি সৃষ্টি করেছেন আল্লাহ শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। বলেন ঠিক কিনা? জি বলেন ঠিক কিনা? সবাই মানেন এই কথা না মানানোর জন্য ওয়াজ করা লাগবে? এই বিশ্ব জগতের সৃষ্টি হতো না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি করার উদ্দেশ্য হতো না। এই কথার সাথে কারা কারা একমত হাত উঠে দেখানো হয়? দলিলের কোন শেষ নেই, যথেষ্ট দলিল আছে, বিশ্বাস করার প্রশ্ন আছে। আমরা দিলে জানি বিশ্বাস করি এই কথাটি ধ্রুব সত্য, তাহলে এই বিশ্বের সবকিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে পেয়েছি। তাইলে সবচাইতে বড় দয়াটা আল্লাহর পাইছি কিনা? না বাবা বাকি আছে? রহমত রাসূলুল্লাহ রহমত কিনা? শুধু সৌদি আরবের জন্য না সারা আলমের জন্য? আলম বলতে কি বুঝেন? আল্লাহ সহ না আল্লাহ ওয়াদে? এটাই বলতেছি, বলার দরকার আছে। আলামিন বলতে সব বুঝায়, শুধু আল্লাহ নেই, আল্লাহ বাদে যা কিছু আছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে রব্বুল আলামিন, বলেন আল্লাহ কি? আল্লাহ বাদে যত কিছু আল্লাহই তো সৃষ্টি করেছে, আল্লাহই মেইনটেনেন্স করতেছে নাকি? সুতরাং আল্লাহ হলেন আলামিনের রব নাকি? আলামিনের রব। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন। আর জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। সারাটা আলামিন আল্লাহ বাদে যা আছে সবগুলির জন্য রাসূল হলেন রহমত। আমরা সেই রহমত পাইছি কি পাই নাই? সেই ফজল আমরা পাইছি কি পাই নাই? একদল আছে বলে রাসূলুল্লাহর কোনো মিলাদ নাই। আমি বলি পাগল, কোন গাছে ধরে নাই? হ্যাঁ, রাসূলের মিলাদ যদি নাই তাই তো রাসূল আসছে।
রসুলের মিলাদ নাই, ইসলামে রসুলের মিলাদ নাই। যারা বলে আপনারা বহুত শুনছেন কিন্তু বলতেছেন না, বহুত শুনছেন, বহুত শুনছেন। তো মিলাদ যদি নাই তো রসুল কিভাবে আসলে এখানে? আচ্ছা আচ্ছা, বলে আমরা দাঁত দেখাই দিন, দাঁত আছে, কে বলছে বেদাত? আমরা সবাই দেখতেছি দাঁত আছে। আল্লাহুম্মা